খারাপ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফারুক। কি আপনি হসপিটালে ভর্তি, কি সমস্যা আপনার? আমি তারাশি যে কামালদারিয়ার রড সিমেন্টের দোকানে চাকরি করি দীর্ঘ 12 বছর যাবত। আমি ওখান থেকে যাওয়া দিয়েছি দোকানের ইটি করে। আজকে তো শুক্রবার, ব্যাংক বন্ধ ছিল, আমার কাছে টাকা পয়সা ছিল প্রায় 6.5 থেকে 7 লাখ টাকা ছিল আজকের দোকানের টাকা। ওইগুলো আজকে শুক্রবারের সেল। শুক্রবারের সেল। তারপর ওই টাকা একটা ব্যাগে করে টাকা পয়সা আমার কাছেই থাকে বেশিরভাগ। তারপর আমার ভাতের বাড়ি এগুলো ছিল, ভাতের বাড়ি গাছের ভিতর থেকে হচ্ছে এক হিন্দু মহিলা টোকাই নিয়ে আসছে, টাকার ব্যাগার পায় নাই। আবার জুতা মুতা কখন ঘটনা কখন? 7:50 বাজে। প্রতিষ্ঠানের নাম কি? মেসাজ জননী ট্রেডার্স, তারাশি বাস স্ট্যান্ড। প্রোভাইডার মোহাম্মদ কামালদারিয়া। ও আচ্ছা, আপনি ওই প্রতিষ্ঠানের কোন পদে আছেন? আমি ম্যানেজার পদে আছি দীর্ঘদিন যাবত। তাহলে আপনার এই টাকাটা সারাদিন যে কেনাবেচা করছেন, জি, এই কেনাবেচার যে টাকাটা এটা আপনি নিয়ে যাবেন, এটা কখন ছিল? এটা হচ্ছে 7:50 বাজে, তখন 8টার কিছুক্ষণ আগে আর কি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার হলো টার্গেট, আমি মাঝবাড়ি স্টান মসজিদে যাই নামাজ পড়বো। সেই হিসাব করতে আমরা সেই হিসাব করবো, ওই টাইমেই যাই আমি। আপনি এই যে আপনি যে 7:50 বের হয়েছেন, অবশ্যই যারা এই কামটি করছে তাদের কিন্তু একটা সন্দেহ ছিল, বা আপনার দোকানের আশপাশে বা আপনার আজকে কীরকম কেনা বেচা হয়েছে বা বসে রয়েছে, এরকম কিন্তু একটা আছে। আমার আপনার কি কিছু সন্দেহ হয়েছে? আমার ধারণা, আমি সন্দেহ তো অবশ্যই হয়েছে। আর আমার যে আমারে মারছে আজকে, সে এক সময় আমার দোকানে কাজ করতো। সে জানে যে শুক্রবারে অনেক টাকা আমদানি হয়, এই টাকাগুলো ওর কাছেই থাকে, সে জানতো। আর সম্ভবত আমি যখন দোকানে শাটার লাগাইয়ে বাইরে হয়েছি, তখন এখান থেকে কেউ ফোন করে বলছে এদেরকে। এরা মনে আগের থেকে ওদিকে ছিল, যখন ফোন করে এখান থেকে যখন আপনাকে ওই অ্যাটাক করে, ওই জায়গাটার নাম কি? ওইটা হচ্ছে তারাশি ঠাকুরবাড়ির সামনে, ঠাকুরবাড়ির গেটের সামনে একবারে, গেটের উত্তর পাশে। হ্যাঁ, গেটের সাথেই উত্তর পাশে মেন রাস্তা। আমি তো ভ্যানে যাইতেছি, আমি এক মুরব্বীর ভ্যানে যাচ্ছি। ওই ভ্যানে আর কেউ ছিল না? না, আর কেউ ছিল না। এক মুরব্বী ভ্যানে যাচ্ছি, মুরব্বী ভয়তে সিটের থেকে নামেও নাই। সে হলো বয়স্ক মানুষ, আর আমি ডান সাইডে বসা। অনুমান কতজন আপনাকে আক্রমণ করছিল? 6 থেকে 7 জন হবে। তাদের কি আমি 3-4 জন চিনি, আর 3-4 জন চিনছি, আরো 3-4 খোলা ছিল বা ঢাকা ছিল কিনা? না, মুখ খোলা ছিল, আর কয়েকজনের আমি চিনি না। নাম বলতে পারবেন? নাম হলে শফিকুল দাঁড়িয়ে আছে, তরিকুল আছে, আর শরীফুল আছে। এগো চার ভাই। বাবার নাম কি? লিটু দাঁড়িয়া, শফিকুল, তরিকুল আর হলো শরীফুল। বাবার নাম হলো লুৎফার দাঁড়িয়া। আর লিটু দাঁড়িয়ার বাবার নাম হলো মৃত্যু সত্তার দাঁড়িয়া। তো এরা করলো কি? এদেরকে আপনার টাকার লোভে না আপনাকে জীবন নাশের কোনো? আমাকে টাকার লোভে করতে পারে। টাকার লোভে যে মাইরা টাকা কেউ টের পাবে না, মাইরা টাকা টোকা নিয়ে যাবে। মাইরা ফেলানোর জন্যই মারছিল আমার, নাইলে কে এরকম মারে? মারলে তো এমনি একটা চর ধাপড় দিলে হয়তো, টাকা নেবে মার গেলাবে, লেগে তো এরকম মারছে। দেখেন আমার পিছনের কি অবস্থা, পিঠের কিরকম হয়েছে পিছনের দাগ? পিছনে দেখেন আপনি, না আপনি বলেন। পিছনে আমার এইরকম ফুলে গেছিল, এখন তো একটু ডাক্তার করার পরে ফুলাটা কম। আপনাকে বড় বড় হাতুর দিয়ে 4-5 জনের হাতে হাতুর ছিল। আমরা তো দেখছি যে কয়টা হাতুর দিয়ে আপনার আঘাত করছে, প্রত্যেক বড় হাতুর, ছোট হাতুর, দাগ রয়েছে, রক্ত কয়েক পদের রয়েছে। পায়ের গিরায় মারছে, পরে পিছন সাইডে লেগে মারছে। মাথায় লাগলে তো আমি মারাই যাইতাম ওইখানে। আমি মাথায় যে বাড়িতে ওইটা আমি হাত দিয়ে দইরা ফেলাইছি, দইরা ফেলাই আমি চিল্লা চিল্লি দিয়েছি। আমার মার গেলাইলো, ডাইতে মার গেলাইলো। আর সে মহিলারা বাইরে একজন মহিলারা বাইরে। আর ওই সময় কোনো পিছনে ভ্যান ছিল না। পরে অনেকক্ষণ পরে একটা ভ্যান আসছে, ভ্যান যখন আসছে আর একটা যাত্রী সহ, তখন ওরা যার ওই বাগানের ভিতরে ঢুকে দৌড়ে চলে গেছে। আপনি সুনির্দিষ্ট যে যারা আপনার এই যে যাদের নাম বললেন, এরাই আপনার মেয়েরা টাকা নিয়ে গেছে? এরাই শফিকুল, তরিকুল, এরাই আমার টাকা নিয়ে গেছে। শরীফুল আরো অনেকের তো আমি চিনি না। আমার বাড়ি মাঝবাড়ি স্ট্যান্ডে হইলে হবে কি, আমি আমাদের স্ট্যান্ডের সাথেই আমার বাড়ি। আমার নাম হচ্ছে ওমর আলী খান। পিতার নাম কি? পিতার নাম সেকেন্দার আলী খান। আমাদের বাড়ি হচ্ছে স্ট্যান্ডের সাথেও। স্ট্যান্ডে যত দোকান আছে জিজ্ঞেস করবেন যে আমি 5 মিনিট কোনো দোকানে বসি কিনা। অনেকের আমি চিনিও না। আমি সকাল 8টা বাজে দোকানে আসি, রাত 8টা বাজে দোকানে যাইয়া বাড়ি যাই। আমি নামাজটা পড়ে স্ট্যান্ড মসজিদে যাইয়া রেস্ট করি। আমি কোনো প্রয়োজন ছাড়া বাইরেই না স্ট্যান্ডে। জিজ্ঞেস করে দেখেন আমাদের লোক, আমাদের আশেপাশের লোকদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন।
আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, আমি যদি কোনো খারাপ ছেলে হই তাহলে জন্য আমার আর বিচার লাগবে না, আর যদি সবাই কাছে আমার ছেলেটা ভালো তাইলে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাইলে আপনারা বললেন।